ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছেডানায়। আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর সপ্তাহান্তের এই রবি আর শনি আমার কাছে চিরকালই খুব প্রিয়, কারণ কর্মব্যস্ত 5টা দিনের পর এই দুটো দিন কাটানো যায় আপন মেজাজে। সকাল সকাল মন ভালো করা এক গন্ধ আর জিভে জল আনা ব্রেকফাস্ট, চকলেট প্যানকেক মিক্স। গরম গরম গোলাকার এই প্যানকেক একসাথে সাঁটিয়ে দিয়েছিলাম 3-4টে। অবশ্য তাতে প্রবলেম হয়নি কোনো পরে। আজকে কি হচ্ছে রান্না? পমফ্রেট ফ্রাই এয়ার ফ্রায়ারে। ও নাইস। এরকমই এক অলস রবিবারের এক ঝলক ভাবলাম তুলে ধরি আপনাদের সামনে। সদ্য অফিস থেকে গিফট পাওয়া এয়ার ফ্রায়ারটা ভাবলাম আজকেই উদ্বোধন করি পমফ্রেট ফ্রাই করে। আর যেমন ভাবনা তেমন কাজ। পুরনো অফিস ছেড়ে আসার সময় অনেক প্রিয় সহকর্মী আমাকে এই উপহারটি দিয়েছিলেন। তো এটা বার করলাম। এটা কি বলছে ভেতরে পরিষ্কার করতে হবে? হ্যাঁ, একটু ডিশওয়াশ দিয়ে আচ্ছা। আর একটু দিয়ে এয়ার ফ্রায়ারের কনসেপ্টটা কি বলতো? এয়ার ফ্রায়ারে হট এয়ারে রান্না হয়। মানে বেসিক্যালি তোর তেল যদি তুই মানে ম্যারিনেশনে যদি দিস সেটা ঠিক আছে, ওকে, কিন্তু মানে ভেতরে তেল দিবি না, মানে আচ্ছা। কুকড উইথ হট এয়ার বেসিক্যালি। তো আশপাশটা যেন ফাঁকা থাকে, কারণ এয়ার সার্কুলেট মানে প্যানেল থেকে হট এয়ার বেরোতে পারে। ম্যানুয়াল পড়ে মোটামুটি ঘাঁটাঘাঁটি করে যন্ত্রটাকে অন করা গেল। এবার দেখা যাক যান্ত্রিক রান্না কেমন হয়। এই র্যাক গ্রিলটা যেটা দিয়েছিল এটাকে ম্যানুয়াল পড়ে সেট করা হলো ভেতরে, আর ওদিকে পমফ্রেটটাকে সাথে ভালো করে মশলা মাখিয়ে, মশলার মধ্যে ছিল লঙ্কা বাটা, রসুন বাটা, একটু অলিভ অয়েল, এগুলো দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 1 আওয়ার মতো রাখা হলো। একদিকে মাছ হচ্ছে ম্যারিনেট, আর একদিকে কিছু ভেজিটেবলস মেনলি ব্রোকলি, ক্যাপসিকাম আর সুইট পটাটো গার্লিক পাউডারের সাথে মাখিয়ে ফ্রাই করে খাওয়ার ব্যবস্থা হচ্ছে চায়ের সাথে। ভেজিটেবলসগুলো মাখিয়ে বসিয়ে দেওয়া হলো এয়ার ফ্রায়ারে। আসলে পুরো জিনিসটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল। ছুটির দিন, হাতে অঢেল সময়, এভাবেই কাটানো যাক সময়। আর একদিকে বসে গেছে চা, গরম গরম চা আর ভেজিটেবল ফ্রাই খাওয়া হবে। এই তুলসী গাছটা কিনে এনেছি। আসলে এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না তুলসী গাছ। তুলসী গাছ তো বাড়িতে রাখা খুব শুভ। কেমন হয়েছে গাছটা আপনারা সবাই জানাবেন কমেন্টসে। এটা টংস দিয়ে তুলতে বলে, আমার টংস নেই তো আমি হাতা দিয়েই তুলবো। ভেরি গুড। খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লাগছিল খেতে। আর এদিকে পমফ্রেটটাও ম্যারিনেট হয়ে গেছে, তো এবার ঢুকিয়ে দেওয়া হবে। মধ্যাহ্নভোজ শেষ করে আমরা একটু বেরিয়েছিলাম কাছাকাছি একটা মলে। সেই মলের পার্কিং হচ্ছে 6টা লেভেলে। তো আমাদের একেবারে ওপরের লেভেলে পার্কিং পেয়েছিলাম, আর সেই পার্কিং থেকে ভিউটা ছিল কিন্তু অসাধারণ। লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু চা না খেয়ে বাড়ি ফিরলে তো হয় না, তাই চায়ের খোঁজে দুজনে বেরিয়ে পড়েছিলাম। কেমন লাগছে? খুব ভালো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বাগ বাকরিতে টি লাউঞ্জে যাচ্ছি। আচ্ছা, ওই যে ওয়াক বাকরিতে চা খেতে যাব। ওয়াক বাকরি টি লাউঞ্জ। এই ওয়াক বাকরি চা কোম্পানির পিছনে এক লম্বা ইতিহাস রয়েছে। এই চা কোম্পানির প্রতিষ্ঠাতা এক গুজরাটি ভদ্রলোক নরনদাস দেশাই, যিনি দক্ষিণ আফ্রিকায় অনেকগুলো চা বাগানের মালিক ছিলেন। ওনার অরিজিনাল ব্যবসা শুরু হয় দক্ষিণ আফ্রিকার চা বাগান থেকেই 18 শতাব্দীর শেষের দিকে।
মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় উনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন স্বাধীনতা সংগ্রামকে মদদ দিতে। 1915 সালে উনি ভারতবর্ষের গুজরাটের আহমেদাবাদ শহরে আবার চা ব্যবসা শুরু করেন গুজরাট টি ডিপো নামক একটি কোম্পানি খুলে, যার পরবর্তীকালে মানে 1934 সালে নতুন করে নামকরণ করা হয় ওয়াঘ বকরি। আর এই চা কোম্পানির যে সিম্বল মানে বাঘে আর ছাগলে যে এক কাপ থেকে চা খাচ্ছে, এটির অন্তর্নিহিত অর্থ হলো ঐক্য আর সম্প্রীতি। তবে এখানে যে শুধু রেডিমেড চা পাওয়া যায় তাই নয়, এখানে নানান রকমের লুজ টিও বিক্রি হয়, মানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের লুজ টি বিক্রি হয়। বাঙালির কি আর শুধু চায়ে পেট ভরে, চায়ের সাথে তো টাও লাগে, তাই আমরা চায়ের সাথেও নানান রকমের টা নিয়ে নিয়েছিলাম। কেমন চাটা? জাস্ট চা খেয়ে বেরোলাম, বেশ ভালোই লাগলো, নতুন জিনিস ট্রাই করা হলো। ওয়াঘ বকরি টি কোনো দিন খাইনি, আগেই প্রথম খেলাম। কেমন লাগলো ওয়াঘ বকরি চায়? বেশ ভালো। আচ্ছা, পাশে ফ্লুরিস ছিল বাট গেলাম না, কারণ ওটা আগের বার খেয়ে খুব একটা পছন্দ হয়নি, তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। তো ভালো এক্সপিরিয়েন্স। কলকাতা ফ্লুরিসের মতো ছিল না ব্যাপারটা। ইয়েস। সারা দিন আনন্দে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেশ ভালোই কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছেডানা আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।